বাড়ির পাশে সাব সেন্টার তো আছে, কিন্তু ওখান থেকে কি কি ফেসিলিটিস পেতে পারেন তাই জানেন না, তাই আর প্রয়োজনে সাব সেন্টার মুখ হন না। তো চলুন আজ আমি আপনাদের বলে দিচ্ছি। প্রাথমিক হেলথ কেয়ারের মধ্যে সাধারণ জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ট্রিটমেন্ট, ছোটখাটো আঘাত ও ক্ষতর ফার্স্ট এড ট্রিটমেন্ট, সাথে হাইট, ওয়েট, ব্লাড প্রেশার চেক করা হয়। পাবলিক হেলথ এবং ডিজিজ প্রিভেনশনের মধ্যে বিশুদ্ধ পানীয় জল ও স্যানিটেশন নিয়ে সচেতনতা, ম্যালেরিয়া, ডেঙ্গু, টিবির মতো রোগ প্রতিরোধ করতে নজরদারি চালানো হয়। সাধারণ অসুখগুলোর জন্য বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে শুরু করে ন্যাশনাল হেলথ প্রোগ্রামগুলোর বাস্তবায়ন করা হয়। গর্ভবতী মায়েদের আর্লি রেজিস্ট্রেশন করানো, তাদের জেনারেল এক্সামিনেশন যেমন হাইট, ওয়েট, বিপি চেক, অ্যানিমিয়া চেক, আয়রন, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট সবই দেওয়া হয়। ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী যেমন কন্ডম, ওরাল পিল বিতরণ, তার সাথে পরিবার পরিকল্পনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। প্রসবের পর মায়ের যত্ন, বাচ্চার গ্রোথ, ডেভেলপমেন্ট, ইমিউনাইজেশন, নিউট্রিশনাল স্ট্যাটাস সবই পর্যবেক্ষণ করা, সাথে বিভিন্ন বিষয়ে অ্যাওয়ারনেসের জন্য প্রচার তো আছেই। বিস্তারিত জানতে স্ক্রিনশট নিতে পারেন। ট্রিটমেন্ট নিতে হলে সাব সেন্টার যেতে হবে, আর এরম জিনিস জানতে হলে আমায় ফলো করতে পারেন।